বাবু আসার খুশিতে রাত্রেবেলায় কি আয়োজন করলাম এবং হচ্ছে আমার বাবুর কি নাম রেখেছি সবটাই হচ্ছে এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। তো কি নাম রাখলাম তো সেটা শেয়ার করলাম। আপনারা কিন্তু জানাবেন নামটা কেমন হয়েছে, ভালো না খারাপ অবশ্যই কিন্তু জানাবেন। সো হাই ফ্রেন্ড, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার হয়েছিল বাবুর ওয়েলকামটা, পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এখন হচ্ছে বাবুকে ওয়েলকাম করা হচ্ছে। তো যেহেতু বাবু প্রথমবার নিজের বাড়িতে এলো, তো সেই জন্য পরিবারের সবাই মিলে বাবু কিন্তু ওয়েলকাম করছে। আর আমার পরিবারের সকল সদস্যকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবুকে এত সুন্দর করে ওয়েলকাম করার জন্য। যেটা ভাবিনি সেটা কিন্তু ওরা করেছে, আর আমি কিন্তু ভীষণ পরিমাণে খুশি ছিলাম বাবুর ওয়েলকামটা দেখে, যে এত ভালো করে ওয়েলকাম করেছে, যেটা ভাবিনি সেটা করেছে। তো যাই হোক, আমি আমার ছেলের কি নাম রেখেছি সেটা সবটাই বলবো এই ব্লগে। তারপরে হচ্ছে আজকে বাবু আসা খুশিতে আমরা রাত্রেবেলায় কি বানালাম সবাই মিলে একসাথে ডিসিশন নিয়ে এগুলো আর কি করা হলো। তো চলো এখন হচ্ছে আমরা একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে হচ্ছে রাত্রিবেলায় যে আয়োজনটা করা হয়েছে সেটা করবো। এই যে দেখুন, এটা কিন্তু আমার শ্বশুর মশাই, যেহেতু আমার সাথের সময় যখন রান্না করেছিল, শ্বশুরমশাই ভালো রান্না করে, তো সাথের সময় যখন রান্না করেছিল, এখন কিন্তু আজকে আমরা সবাই সমস্ত পরিবার মিলে রেসে নিলাম যে আজকে রাত্রেবেলায় খিচুড়ি, আলু মাখা আর সাথে হচ্ছে মাংস ঝোল এগুলো করা হোক। তো সেই জন্য হচ্ছে আজকে যেহেতু বাবু এসেছে সেই খুশিতে আজকে সবাই মিলে কিন্তু একসাথে আজকে আমরা কিন্তু রান্নাবান্নাগুলো এই যে এখন কমপ্লিট করব। তো এখন হচ্ছে যে ছোটো কাকি মাংস বানাতে লেগে গেছে, আর এইদিকে হচ্ছে আমার শ্বশুর হচ্ছে যে কাঠের তো ওটা সরিয়ে ওনার বললাম রান্না করছে। তো খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে সবাই মিলে হচ্ছে বসে বসে আগুনও পাওয়াচ্ছে। এদিকে রান্না কমপ্লিট। এই যে দেখো সবাই মিলে কিন্তু হচ্ছে খেতে বসে পড়েছে। আর আমাদের পরিবারটা কিন্তু অনেকটাই বড়। যেমন ধরো আমার শ্বশুর, আমার কাকা শ্বশুর 3 ভাই, তো কাকি শাশুড়ি সবাই মিলে ছেলে পেলে আর আছে, আর আমার শ্বশুরের ছেলে যেমন আমরা ধরো, তো আমরা হচ্ছি 3 জা, তো অনেকটাই বড় ফ্যামিলি আমাদের। আর যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় সবাই মিলে কিন্তু একসাথে এইভাবে কিন্তু আমরা মিলেমিশে পার করে দিই। তো এখন হচ্ছে এই যে আমার বড় জাই হচ্ছে খিচুড়িগুলো বিলিয়ে দিচ্ছে, আর যেহেতু বাবুটা আমার ছোট আছে তো বাবুকে নিয়ে এখন এই মুহূর্তে আমি কিন্তু ঘরে ছিলাম, আর এই ভিডিও ক্লিপটা করেছে আমার ছোট জা। আর ওই দিকে হচ্ছে ছোটো কাকি শাশুড়ি খিচুড়ি বেড়ে দিচ্ছে, এদিকে আমার বড় জা বিলিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার ছেলের কি নাম রেখেছি। তো আমার ছেলের নাম রেখেছি অর্ণব। তো নামটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে যে মা আমি এখন বসে পড়েছি। তারপরে মা কিন্তু 1 রাত মতো ছিল, এখন কিন্তু মা বাড়ি চলে যাবে, সেই জন্য মা কিন্তু রেডি হয়ে নিয়েছে। আর এই যে ক্লিপসটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, তো এটা হচ্ছে বড় ছেলের নাটকের ভিডিও, যেটা ও নাটক করেছিল। তখন মানে ভাবছিলাম যে শেয়ার করব, কিন্তু হয়ে উঠছিল না। যাই হোক, আমার ছেলের ছোট্ট একটা নাটকের অংশ দেখে নিন।
আমি কিন্তু বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটা আপনার সাথে আপলোড দিব, কিন্তু হয়ে উঠছিল না। যেহেতু বাবুটা আমার ছোট, সেই জন্য হয়ে উঠতে পারছিল না। ওই যে বলছিলাম এডিট করা কিন্তু সময় নিয়ে, আর বাপের বাড়িতে ছিলাম, তো তখনই হচ্ছে বাবু নাটকটা হয়েছিল। তো সেই সময় হচ্ছে এডিট করার আমার সেই রকম পরিস্থিতি ছিল না, আর এখন হয়ে উঠতেও পারছে না ছোট বাবুকে নিয়ে। তো যেটুকু পাচ্ছি সেটুকুই হচ্ছে আপনার সাথে মিনি ব্লগের মাধ্যমে, বড় ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। তো ছোট ছোট বাচ্চারা হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এই নাটকটা পরিবেশন করেছিলেন, আর এই নাটকটার জন্য হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সবাইকে। তো সেই ক্লিপসগুলো আর কি নেওয়া হয়নি, আর এটা তুলেছিল হচ্ছে আমার হাজব্যান্ড। তো তারাই হচ্ছে ক্লিপসগুলো তুলেছিল, আর এখন হচ্ছে এই যে আপনাদের সাথে শেয়ার করছে। আর এত ভালো নাটকটা করেছিল যে কি বলবো, খুব সুন্দর অভিনয় আর খুব সুন্দর মুখের ভঙ্গি দিয়ে হচ্ছে ছোট ছোট বাচ্চারা কিন্তু নাটকটা ওরা কিন্তু করেছিল। তো যাই হোক, আমার ছেলে নাটকের অংশ ছিল বাঁশি বাজানোর। আর এই যে দেখুন ছোট ছোট মেয়ে বাচ্চারা সবাই কিন্তু এখন স্টেজে উঠে পড়েছে, এরা কিন্তু নাচ করবে। নাচের ক্লিপসটা আমি আর দিলাম না যেহেতু কবে। তো যাই হোক, এখন কিন্তু আমার ছেলে আবার হচ্ছে এই যে বাঁশি বাজানোর একটা সিন আছে, সেটাই করছি, দেখুন। নগরের রাজপথে আবির্ভূত হচ্ছে। এই মন্ত্রী পথের এত ধুলা লাগে না ভাই মোটে। এই এত বুদ্ধিও ছিল ওই বেটা মুচির ঘটে। কথাটা ঠিক বলেছেন মহারাজ। জামাগুলো পতি আসলে একজন গুণী মানুষ। তো যাই হোক বন্ধুরা, ছোট্টখাটো করে হচ্ছে নাটকটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো নাটকটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা বন্ধুরা আমি এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন। টাটা।